ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফায় বৈঠক, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে আপত্তি। প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপির বৈঠক, গত ৩ নির্বাচনে প্রার্থী, কমিশন ও নির্বাচন কর্মকর্তাদের বিচার দাবি। শাহজাহান খানকে হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ, গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। এবং যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া ইউক্রেনের, মধ্যস্থতায় ছিল সংযুক্ত আরব আমিরাত। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংস্কার প্রক্রিয়ায় এর প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি মনে করছে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে। বিষয়টি নিয়ে বিএনপির এই অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ২০ এপ্রিল জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসর বৃদ্ধির বিষয়ে আমরা ভিন্ন মতামত দিয়েছি। আলোচনায় বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখে বিগত যে ৩টি জাতীয় সংসদ নির্বাচন করেছে, এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এজন্য গত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। ট্রাইব্যুনালে হাজির হওয়া ২ আসামি শাহজাহান খান ও জিয়াউল হাসান আচরণে অনিয়ন্ত্রিত ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, আদালতে আসার সময় এই ২ আসামি ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন এবং নির্বংশ করার মতো ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেছেন। এমনকি একজন হেলমেট ছুঁড়ে মারার মতো সহিংস আচরণও করেছেন। ২০ এপ্রিল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান শুনানি শেষে তিনি এসব তথ্য উপস্থাপন করেন। এছাড়া ট্রাইব্যুনালে চলমান শুনানিতে তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহারের মাধ্যমে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এমন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২০ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এদিন সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ৬ দফা দাবি সংবলিত বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, আমরা বারবার বলেছি আমাদের দাবি যৌক্তিক, অথচ সরকার তা আমলে নিচ্ছে না। ৮ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। নিজ নিজ দেশে ফিরেছে দুপক্ষের মোট ৫২৩ সেনা। ১৯ এপ্রিল শনিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, শনিবার ২৭৭ ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো, যাদের বেশিরভাগের বয়স ২৫ বছরের কম। আর এই বন্দি বিনিময়ের মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাড়া পাওয়া রুশ সেনার সংখ্যা ২৪৬। অপরদিকে মুক্তি পাওয়া ইউক্রেনীয় সেনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় দেশটির উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি হাসপাতালে। সেখানে অপেক্ষায় ছিল তাদের স্বজনরা। পরিবারের সাথে সেনাদের সাক্ষাতের পর তৈরি হয় আবেগঘন পরিবেশ। চলতি বছর রাশিয়া ইউক্রেনের মাঝে চতুর্থ বন্দি বিনিময়। এটি এর আগে ৩ বছর ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত ৪৫০০-এর বেশি সামরিক ও বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মুক্তি পেয়েছেন।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।